হ্যালো ইউটিউব ফ্রেন্ডস, এসপি অডিওর তরফ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। তো এই মেশিনটা হচ্ছে একটা 300 ওয়াটের মোনো অ্যাম্পলিফায়ার মেশিন, অরিজিনাল বেলের 3055 ট্রানজিস্টার দিয়ে করা ছখানা। আর মেশিনটা সাউন্ড টেস্ট ভিডিও নিয়ে এসেছি। মেশিনটা কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম যে কিছু জিনিস নতুন ইনস্টল হচ্ছে এবং কিছু জিনিসের প্রবলেম ছিল যেগুলো শর্ট আউট করে দেওয়া হয়েছে। শর্ট সার্কিটের জন্য প্রবলেমগুলো চলে এসেছিলো। তো চলুন আগে মেশিনের সাউন্ড টেস্টটা শুনে নেওয়া যাক। মেশিনটা কানেক্ট করা আছে ব্লুটুথের সাথে এবং গানও চলছে। তো ভলিউমটা বাড়াবো। তো সাউন্ড টেস্টটা সবাই শুনলেন। সাউন্ড টেস্টটা কীরকম কী হয়েছে না হয়েছে জানাবেন। আর এটা একটা মোনো 300 ওয়াটের মেশিন ছিল। তো চেষ্টা করা হয় যে যে মেশিনটা কাস্টমার করছে প্রপার যেন ওয়াট পায়, শুধু দেখতে হলেই তো হবে না। আমাদের মেন যেটা প্রবলেম, কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে আমরা ট্রানজিস্টার দেখে, মেশিনের সাইজ দেখে বিচার করে ফেলি মেশিনের ওয়াট, মেশিনের ক্ষমতা। আর যাদের কিছুটা হলো অভিজ্ঞতা আছে তারা এটা জানে যে ট্রানজিস্টারের পর ট্রানজিস্টার যদি যোগ করা হয় একটা মেশিনেতে, তাহলে সেই মেশিনের ওয়াট বাড়ে না। ট্রানজিস্টার যদি যোগ করি সেই মেশিনেতে, তার সাথে অনেক কিছু জিনিস থাকে যেগুলোকে বাড়াতে হয়। যেমন ট্রান্সফর্মার ভোল্টেজ, ট্রান্সফর্মার সাপ্লাই সেকশানে কিছু জিনিস, সেগুলো বাড়ালে তবেই একটা মেশিনের ওয়াট নির্ভর করে। শুধু 6টা ট্রানজিস্টার, 8টা ট্রানজিস্টার, 12টা ট্রানজিস্টার লাগিয়ে দিলেই মেশিনের ওয়াট বেড়ে যাবে, কিন্তু ট্রান্সফর্মার আমার একই আছে, সাপ্লাই সেকশন আমার একই আছে, এটা সম্ভব নয়। বাজেটটা অনেক কিছু নির্ভর করে, অনেক কিছু কারণে। আর সবথেকে বড় কথা, মেশিনের সাউন্ডটাও শুনলেন। এটা 300 ওয়াটের মেশিন, অথচ আমার যে বক্সগুলো আছে 12 ইঞ্চি 200 ওয়াট করে দুটো, যেটা টেস্ট করি নর্মালি সব কিছু সমস্ত কিছু, সেই এটা দিয়ে টেস্ট করলাম, সেই দুটো বক্স দিয়েই টেস্ট করলাম, একসাথে লাগানো আছে প্যারালাল করে। আর সকলে জানাবেন যে কীরকম কী হয়েছে, সাউন্ড কোয়ালিটি না হয়েছে। আর হেডফোনটা ইউজ করবেন, হেডফোনটা ইউজ করলে বেটার সাউন্ড কোয়ালিটিটা পাওয়া যাবে। কারণ আমার রেকর্ডিংগুলো মোবাইল থেকে হয়, রেকর্ডিংগুলো আমার মোবাইল থেকে করি এবং স্পষ্ট সাউন্ড পাওয়া যায় না মোবাইল থেকে হলে। তার কারণে হেডফোনটা ইউজ করতে বলি, যাতে প্রপার সাউন্ডটা বোঝা যায়। আর এইখানে হচ্ছে এটা বেস অপশান আছে, এটা ট্রেবেল অপশান আছে, আর এটা হচ্ছে মিড ভোকাল যেটাকে বলি আমরা, সেই অপশানটা আছে। আর এখানে এটা করা আছে ইউএসবিটাকে অন অফ করার জন্য, প্লাস ইউএসবির অডিও কাট আউট সিস্টেমও করা আছে। এখানে ইনের জন্য করা আছে, এটা হচ্ছে মিক্সার থেকে চালাবার সময় এটাকে আপ করতে হবে, আর এটা সিডি কানেক্টর থেকে চালাবার সময় এটাকে আপ করতে হবে। আর আরেকটা হচ্ছে প্রাইস, যেটা দেখুন মেশিনটা দেখাই, যেটা হচ্ছে এটা হচ্ছে মেশিনের ইনার লুকের কিছুটা যেটা দেখাতে চাই, সেটা হচ্ছে এই যে ট্রানজিস্টারগুলো, মেটাল ট্রানজিস্টার লাগানো আছে 6খানা হেডসিংটায়। হেডসিংটার সাইজও দেখতে পাচ্ছেন
কতটা ট্রান্সফর্মার সাইজটাও দেখতে পাচ্ছেন আপনারা যে কতটা বড় ট্রান্সফর্মারটা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে তারগুলো যে ইউজ করেছি, এই তারগুলো 1.5 mm তার আছে এই তারগুলো পর্যন্ত, যেটা ট্রানজিস্টার থেকে আমাদের ড্রাইভার বোর্ডে লেগেছে। কারণ লাগানোটা এই কারণেই, এখানে সরু তার লাগালেও চলে যাবে, কিন্তু সরু তার লাগালে কী হয়, অনেক সময় অ্যাম্পেয়ার লস হয়, যার কারণে সাউন্ড কোয়ালিটি অনেক তফাৎ আসে। ছোটো ছোটো জিনিসের ওপর অনেক জিনিস নির্ভর করে, সাউন্ড কোয়ালিটি, অ্যাম্পলিফাই সিস্টেম, ফ্রিকোয়েন্সি, অনেক ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো আমরা গুরুত্ব দিই না। তো যার কারণে মেশিনের বাজেট, সমস্ত দিকটা দেখতে গেলে মেশিনের বাজেটটা কিছুটা হলেও হাই হয়। আবার সেম দেখতে মেশিন, তার আলাদা থাকবে, ট্রান্সফর্মার আলাদা থাকবে, সাপ্লাই সেকশনের ক্যাপাসিটার আলাদা থাকবে, দামও আলাদা হয়ে যাবে। কিন্তু সেই মেশিনটাকে ওয়াট 300 ওয়াট বলেও বেচে দেওয়া যায়, কিন্তু একটা মেশিনে প্রপার ওয়াট করতে গেলে বা মেশিনটাকে প্রপার দাঁড় করাতে গেলে তার যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো দিতে গেলে দামটা হবেই। কারণ যে মেশিনটা, ধরুন একটা সাপোজ একটা মেশিনে 5,000 দাম, সেই মেশিনটা যদি আমি বলি 4,000-এ করে দেবো, সেটা কোনোদিনই সম্ভব নয়। কারণ একটা মেশিন করে একটা মিস্ত্রি কমপক্ষে 500-600 টাকা লাভ রাখবেই। সে লস করে তো জিনিসটা করে দেবে না কোনো কাস্টমারকেই। আমি আমার কথাই বলছি পার্সোনালি, ধরুন আমি তো চাইবো না যে লস করে কাউকে করে দেওয়ার। তো একটা 300 ওয়াটের মেশিন সাপোজ যদি আমি ধরে দাম ধরে নিই, যে অনেকে যেমন ফোন করে আমাকে বলেন সেই দামের ভিত্তিতেই যে 4,000 টাকায় পাচ্ছি, তো 4,000 টাকায় বিক্রি করলে সেই মেশিনটার মধ্যে তার তো লাভ আছে, সে তো লাভ ছাড়া বিক্রি করবে না, 50-100 টাকা লাভে থেকে বিক্রি করবে না একটা মেশিন। তো সেটা মিনিমাম 500-600 টাকা লাভ করবে। তাহলে তাতে যদি প্রপার ট্রান্সফর্মার, প্রপার সাপ্লাই সেকশন, প্রপার হিটসিং, প্রপার ট্রানজিস্টার দিয়ে যদি ক্যাবিনেটের কথাটা আমি বাদই দিলাম, ক্যাবিনেটের সাইজটার উপরে মেশিনের কোয়ালিটি নির্ভর করে না, দেখতে নির্ভর করে। কিন্তু যেগুলো আসল জিনিস সেইগুলো যদি আমি দাম ধরি, তাহলে একটা 3200-3300 টাকায় 300 ওয়াটের স্পেয়ার পার্টস কেনা অরিজিনাল, যেটা 300 ওয়াট আউটপুট দেবে, খুবই মুশকিল। কারণ সে 4,000 টাকায় কেউ বেচলে সেটা সে 4,000 টাকা করেই বেচে দিচ্ছে না, তাতে তার লাভটাও ইনক্লুড আছে। তো এটাই বোঝাতে চাইছি যে যে কোনো জিনিসের মূল্যটা নির্ধারণ হয় তার কোয়ালিটি অনুযায়ী। যার যেরম বাজেট অবশ্যই হতে পারে, একটা মেশিন যদি 7,000 টাকায় রেডি হয়, আবার সেরকমই মেশিন দেখতে রেডি হবে 5,000 টাকাতেও, কিন্তু কোয়ালিটি কোনো দিনই সেম হবে না। এটা কাস্টমারকে বুঝতে হবে, কারণ কেউ কারোর পকেট থেকে দেবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই কথাটাই বলার ছিল আপনাদের সকলের কাছে, যে আপনারা জেনে কিনুন জিনিস, যে যেটা খরচা করছেন সেটা কতটা কাজে দেবে। যদি মনে হয় যে দেখতে আমার হলেই হবে 100 ওয়াট, 200 ওয়াট, 300 ওয়াট, 500 ওয়াটের মতন, আমার বাজেট কমিয়ে আমাকে বললে আমি অবশ্যই করে দেবো, কাজ না হলেও যদি আপনাদের দরকার না হয় যে সেরকম কাজ দরকার। আর যদি মনে হয় যে না, আমি যে ওয়াটটা করছি সেই ওয়াটটা প্রপার আমি লোড দিয়ে চালাবো, কারণ একটা মেশিন 10-15 মিনিটের মধ্যে জন্য চলে না, একটা মেশিন চললে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টার জন্য চলতে পারে। সেইভাবেই একটা মেশিন তৈরি হয়। শুধু 10 মিনিট আমি চালিয়ে টেস্ট করে দেখিয়ে দিলাম তার জন্য তো একটা মেশিন তৈরি হয় না। 10 মিনিটের জন্য টেস্ট করলে একটা 100 ওয়াটের মেশিনেও 400 ওয়াট চালানো যায়, 500 ওয়াট চালানো যায় 10 মিনিটের জন্য টেস্ট হলে। কিন্তু 400-500 ওয়াটটা 5 ঘন্টা, 10 ঘন্টার জন্য একটা 100 ওয়াটের মেশিনে চালানো যায় না, এটা কাস্টমারকে বুঝতে হবে। আর যেহেতু হাতে তৈরি মেশিন হয়, সমস্ত রকম বাজেটেরই মেশিন হয়, সমস্ত রকম বাজেট, যে যেরকম বলবে সেরকম বাজেট আর সেরকমই কোয়ালিটি হবে। আমি বলবো না যেটা 8,000 টাকা দাম আপনি 4,000 টাকা তৈরি করলে সেই সেম কোয়ালিটি পেয়ে যাবেন। তো যাই হোক, কারোর যদি এরকম হাতে তৈরি মেশিন লাগে অবশ্যই যোগাযোগ করবেন। আমার অ্যাড্রেস হচ্ছে হাওড়া সীতাপুর, বাড়ির লোকেশান, আর আমতায় দোকানের লোকেশান। ফোন নাম্বার 6295756865। আর হাওড়া থেকে এলে আমতা লোকাল ধরে আসতে হবে, বাড়ির লোকেশানে এলে বরগাছিয়া স্টেশনে নামতে হবে, নেবে ওখান থেকে 15 মিনিটের রাস্তা। আর নইলে ট্রেনে করে গেলে ডিরেক্ট আমতায় গিয়ে নেবে, ফোন করলে হবে, অসুবিধা কিছু নেই। আর অবশ্যই যোগাযোগ করবেন। আর যার যেরকম কোয়ালিটি, যার যেরকম বাজেট, সেরকম বাজেটেই হবে। শুধু একটাই রিকোয়েস্ট, যখন আপনারা বাজেট বেঁধে দেবেন তখন কোনো মেশিন দেখিয়ে বলবেন না যে এই মেশিনটার মতন সেম কোয়ালিটি হতে হবে, কারণ সেম কোয়ালিটি হতে গেলে তাহলে বাজেটে আসতে হবে, কম বাজেটে হবে না, এইটা বুঝতে হবে। আর যদি বলেন যে যেরকম বিক্রি হচ্ছে আরও 5 জায়গায় যেরকম বাজেটে বিক্রি হচ্ছে সেরকম মেশিন চাই, সেরকম মেশিনে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কারণ অন্য কেউ যদি তৈরি করতে পারে আমিও পারবো, অসুবিধা কোনো কিছুই নেই। কিন্তু কোয়ালিটিটা সেম আমাকে দেখিয়ে বললে হবে না দাদা আপনি যে ওই মেশিনটা করেছিলেন ওই মেশিনটার মতন দিতে হবে, এটাই বোঝানোর ছিল।
আর ছোট ছোট জিনিসগুলো আপনাদেরকে দেখালাম, যেমন এতে 10,063 ক্যাপাসিটার ইউজ করা হয়েছে, তার যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো 1.5 mm তার ইউজ করা হয়েছে, স্পিকারের পয়েন্টের তার পর্যন্ত ইউজ করা আছে, ডবল ফ্যান আছে, একটা ইনার একটা এক্সস্টের জন্য, একটা হাওয়া ভেতর দিকে ঠেলবে, একটা বাইরের দিকে বের করবে তার জন্য। আর সাউন্ড কোয়ালিটি শুনে কীরকম কী হয়েছে বলবেন। আরও মেশিনের অর্ডার আছে, সেই মেশিনগুলো রেডি হচ্ছে, আস্তে আস্তে রেডি হবে, তার জন্য আপডেট দেওয়া হচ্ছে আর দেয়া হবে সামনে। আর এখানে ট্রান্সফর্মারগুলো রাখা আছে, তারই তৈরি করা, হাতে তৈরি করা, ভার্নিশ করে ট্রান্সফর্মার রাখা আছে সেই স্পেয়ার পার্টসে। যদি কারো দরকার লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ। আর এসপিডিওর তরফ থেকে যদি কোনো নতুন সদস্য থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর কারো দরকার লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন। ফোন নাম্বার 6295756865। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।